অবশেষে শুল্ক ছাড়ের প্রভাবে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে চাল এবং পেঁয়াজের বাজারে। মোটা চালের দাম কেজিতে 1 টাকার বেশি কমেছে, তবে মিনিকেলের দাম বেড়েছে বলছেন বিক্রেতারা। পেঁয়াজের দাম গত 2 দিনে সামান্য কমেছে। বাজার বিশ্লেষকরা বলছেন আগামী বছরের আগে পেঁয়াজ, আলু ও রসুনের দাম খুব একটা কমবে না। ফয়সাল রোয়ারের প্রতিবেদন। বাজারে পেঁয়াজের দাম কমেছে, অন্যদিকে তেলের সরবরাহ খানিকটা বেড়েছে। শুল্ক ছাড়ের প্রভাবে গেল 2-3 দিনে পেঁয়াজের দাম পাইকারি বাজারে কমেছে মাত্র 20 থেকে 30 টাকা। খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে 90 থেকে 100 টাকায়। বিক্রেতারা বলছেন সরবরাহ ঠিক থাকলে দাম আর বাড়বে না। এখন মনে হয় 22 আমরা ব্যস্ত আছি, মনে করেন 120 টাকা কেজি। ঘাটতি আছে, নষ্ট আছে, আপনি পচা দাগি ফালাইয়া, দুলা বালু ফালাইয়া, তারপরে আমার মালটা হার করে ব্যস্ত হয়। ইন্ডিয়ান আমরা ব্যস্ত আছি 90 টাকা কেজি, আর মিশর ব্যস্ত আছি 70 টাকা 72 টাকা। শ্যামবাজারের অন্যতম বড় আমদানিকারক জানান ইতিমধ্যেই দাম কমতে শুরু করেছে। চাহিদা সামাল দিতে ভারতের পাশাপাশি পাকিস্তান, মিশর, বার্মা থেকেও পেঁয়াজ আনা হচ্ছে। এখন পেঁয়াজ ধরেন ইন্ডিয়াতে দাম কমতেছে, এখানেও দাম কমেছে। বর্ডার আমদানি ভালো। হ্যাঁ, আমার মনে হয় আপাতত বাজার হয়তো এরকম থাকবে, হয়তো ভবিষ্যতে ইন্ডিয়াতে বাজার আরো কমে যায়, তাহলে আমাদের বাংলাদেশে কমে যাবে। এদিকে চালের বাজারে শুল্ক ছাড়ের প্রভাবে দাম পাইকারি বাজারে কিছুটা কমেছে, তবে খুচরা বাজারে এখনো তেমন কোনো প্রভাব নেই। চাউলের সরবরাহ বাড়ছে, যে হারে কমার কথা হারে কমে নেই। নতুন চাল উঠছে 2-1 টাকা কমছে। যে তোমার ট্যাক্স নিব না, যাদের হাতে মালটা যাবে তারা তো মালটা বাজার ছাড়বে না। তাদের মোরগ যে পণ্য আছে, মোরগের ভিতরে প্যাকিং করে বাজারজাত করবে। ভারতের বাজারে নতুন মৌসুমের চাল আসায় দাম এমনিতেই কমবে বলে জানান এই আমদানিকারক। প্রসেস করলে 100 টনের চাউলের ডিউটি আসছে 1,15,000, পার কেজিতে আসছে 1 টাকা 15 পয়সা। স্বর্ণা লোগোটা চলছে এখন হলো $410, $15, $405। আমাদের যখন কমে যায় তখন $1 আর ব্রেন কাটি আবার 1 টাকা বাড়ায় দেয়। এদিকে তেলের বাজারে সরবরাহ আগের থেকে বেড়েছে বলে জানান বিক্রেতারা। এলাচের দাম এই সপ্তাহেও আরেক দফায় বেড়েছে। এলাচির দাম অনেক বাড়ছে, 33 টাকা এলাচি 4,000 টাকা। ফয়সাল রয়েল, 71, ঢাকা।